আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ কমপ্লিট করব। সো লেটস বিগিন। এটি হচ্ছে পরিবেশ সম্পর্কিত একটি ক্লোজ টেস্ট। দ্য এনভায়রনমেন্ট পরিবেশ ড্যাশ ভেরিয়াস থিংস। ভেরিয়াস থিংস মানে বিভিন্ন জিনিস বা বিভিন্ন বিষয় বা বিভিন্ন উপাদান। তাহলে পরিবেশ এবং বিভিন্ন উপাদানের সাথে সম্পর্ক কি? এখানে আমরা বলতে পারি পরিবেশ কাকে বলে? আমাদের আশপাশে যা কিছু আছে সব উপাদান নিয়ে পরিবেশ গঠিত, যেমন মানুষ, জীবজন্তু, গাছপালা ইত্যাদি। তাহলে দ্য এনভায়রনমেন্ট আমরা বলতেই পারি দ্য এনভায়রনমেন্ট পরিবেশ কনসিস্টস অফ, CONSISTS, কনসিস্টস অফ মানে গঠিত। দ্য এনভায়রনমেন্ট কনসিস্টস অফ পরিবেশ গঠিত হয় ভেরিয়াস থিংস বিভিন্ন উপাদান দিয়ে। অথবা বলা যায় যে the environment includes INCLUDES, the environment includes পরিবেশ অন্তর্ভুক্ত করে various things বিভিন্ন উপাদান বা বিভিন্ন জিনিস। all the things সব জিনিস বা সব উপাদান, all the things of the environment পরিবেশের সকল উপাদান are related, সব উপাদান কি সম্পর্কিত to dash another। তাহলে অনেকগুলো বিষয় বা ব্যক্তি যখন একে অপরের সঙ্গে রিলেটেড থাকবে, তখন এখানে একটি প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন বসে, ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার একটি রিসিপ্রোকাল প্রোনাউন। আর একটি রিসিপ্রোকাল প্রোনাউন আছে, সেটি হচ্ছে ইচ আদার। ইচ আদার কখন বসে? যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝায়, তখন রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার বসে। তাহলে অল দ্য থিংস অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশের সকল উপাদান আর রিলেটেড, সকল উপাদান যেহেতু একে অপরের সঙ্গে রিলেটেড, তাহলে এখানে প্রনাউনটি বসবে ওয়ান অ্যানাদার। অ্যানাদার দেওয়াই আছে, এখানে ওয়ান বসিয়ে দিলেই ওয়ান অ্যানাদার প্রনাউনটি হয়ে যাবে। এটি একটি রিসিপ্রোকাল প্রনাউন। নেক্সট, দ্য চেঞ্জ ইন দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে হচ্ছে পরিবেশ তন্ত্র। পরিবেশ তন্ত্র মানে কি? পরিবেশতন্ত্র মানে হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বা সম্পর্ক। পারস্পরিক নির্ভরশীলতা মানে পরিবেশের একটি উপাদান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্যান্য উপাদানও ক্ষতিগ্রস্ত হবে। যেমন মানুষ এবং গাছপালার কথা যদি বলি, গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই, আবার আবার গাছপালা মানুষ এবং বিভিন্ন প্রাণী থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য উৎপাদন করে। এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতাই হচ্ছে পরিবেশের ইকোসিস্টেম বা পরিবেশ তন্ত্র। তো এনি চেঞ্জ ইন দ্য ইকোসিস্টেম, পরিবেশতন্ত্রের যে কোনো পরিবর্তন, ক্যান ড্যাশ অল দ্য আদার পার্টস, পরিবেশের অন্যান্য উপাদানকে কি করে? পরিবেশতন্ত্রে যদি একটি উপাদানের পরিবর্তন হয়, তাহলে অন্যান্য উপাদান কি হয়? যেহেতু একটি উপাদান অন্য উপাদানের উপর নির্ভরশীল, তাহলে আমরা বলতে পারি ক্যান ড্যামেজ। ড্যামেজ মানে ক্ষতি করে। এনি চেঞ্জ ইন দ্য ইকোসিস্টেম, পরিবেশতন্ত্রের যে কোনো উপাদানের পরিবর্তন ক্যান ড্যামেজ ক্ষতি করে অল আদার পার্টস অন্যান্য উপাদানকে। অথবা আমরা এখানে সহজভাবে বলতে পারি ক্যান চেঞ্জও আমরা বলতে পারি, CHANGE। অর্থাৎ এনি চেঞ্জ ইন দ্য ইকোসিস্টেম, পরিবেশতন্ত্রের যে কোনো পরিবর্তন, ক্যান চেঞ্জ অল দ্য আদার পার্টস, পরিবেশের অন্যান্য উপাদানকেও পরিবর্তন করে ফেলে। টু প্রিভেন্ট, টু প্রিভেন্ট টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করা, ফ্রম দ্য ডিস্ট্রাকশন ধ্বংস থেকে, ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিংস। হিউম্যান বিংস মানে হচ্ছে মানুষ। তাহলে পরিবেশকে রক্ষা করা এটা কি? মানুষের একটি দায়িত্ব বা কর্তব্য। তাহলে আমরা বলতে পারি, সহজ ভাষায় বললে ডিউটি। টু প্রিভেন্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করা, ফ্রম ডিস্ট্রাকশন ধ্বংস থেকে, ইজ দ্য ডিউটি অফ হিউম্যান বিংস, এটি মানুষের কি? কর্তব্য। অথবা বলতে পারি দায়িত্ব, রেসপন্সিবিলিটি, RESPONSIBILITY, পরিবেশকে রক্ষা করা এটি মানুষের
রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। নেক্সট সেন্টেন্স, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ শুড বি ড্যাশ নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কি করা উচিত? রাখা উচিত। কিপ হতে পারত, কিন্তু যেহেতু মডেল অক্সিলারি ভার্ব শুড, এরপরে বি আছে, মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি থাকলে এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে কে ইপিটি ক্যাপ্ট হবে। দ্য এনভায়রনমেন্ট শুড বি ক্যাপ্ট, পরিবেশকে রাখা উচিত। নিট অ্যান্ড ক্লিন, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টু এনজয়, উপভোগ করতে। উপভোগ করতে কি উপভোগ করতে? এ হেলদি অ্যান্ড কমফোর্টেবল, একটি স্বাস্থ্যকর এবং আরামদায়ক, আমরা কি বলতে পারি? স্বাস্থ্যকর এবং আরামদায়ক লাইফ অথবা এক্সিস্টেন্স। স্বাস্থ্যকর এবং আরামদায়ক জীবন উপভোগের জন্য পরিবেশকে নিট অ্যান্ড ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাট, কিন্তু, পিপল আর নট, কিন্তু মানুষ, আর নট ড্যাশ অফ দ্য, আর নট ড্যাশ অফ দ্য ডেঞ্জারাস, আর নট ড্যাশ অফ দ্য ডেঞ্জারাস ইফেক্ট, মানুষ ক্ষতিকর বা মারাত্মক প্রভাবের ব্যাপারে কি নয়। অফ দ্য ইকোলজিক্যাল চেঞ্জ, পরিবেশগত পরিবর্তনের মারাত্মক যে ইফেক্ট, ভয়ানক যে ইফেক্ট, এটি সম্পর্কে মানুষ কি নয়। পিপল আর নট আমরা বলতে পারি অ্যাওয়্যার। অ্যাওয়্যার অর্থ সচেতন, অথবা সহজ ভাষায় বলতে পারি কেয়ারফুল। পিপল আর নট কেয়ারফুল, মানুষ সতর্ক বা সচেতন নয়। অফ দ্য ডেঞ্জারাস ইফেক্ট, ভয়ানক প্রভাবের। অফ দ্য ইকোলজিক্যাল চেঞ্জ, পরিবেশগত পরিবর্তনে। দে ডু আনওয়াইজ অর্থ অজ্ঞ। দে ডু আনওয়াইজ থিংস, তারা অজ্ঞতাপূর্ণ কাজ করে। অজ্ঞতাপূর্ণ, তারা অজ্ঞতাপূর্ণ কাজ করে। অ্যান্ড ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট অর্থ হচ্ছে ঘটানো। অজ্ঞতাপূর্ণ কাজ করে, অ্যান্ড ব্রিং অ্যাবাউট ঘটায়। ডেঞ্জার্স বিপদ। ফর দেয়ার ওন, তাদের নিজেদের, নিজেদের কি ঘটায় তারা? তারা অজ্ঞতাপূর্ণ কাজ করে এবং ঘটায়, বিপদ ঘটায় নিজেদেরই জীবনের, LIVES, নিজেদেরই জীবনের অথবা নিজেদেরই স্বার্থের, INTERES, ইন্টারেস্টস, নিজেদেরই স্বার্থের তারা কি ঘটায়? কি ঘটায়? বিপদ ঘটায়। ইমব্যালেন্স অর্থ হচ্ছে ভারসাম্যহীনতা। ব্যালেন্স অর্থ ভারসাম্য, ইমব্যালেন্স অর্থ ভারসাম্যহীনতা। ইমব্যালেন্স ইন দ্য ইকোলজি, পরিবেশতন্ত্রে ভারসাম্যহীনতা। ব্রিংস অ্যাবাউট ঘটায়। ক্লাইমেটিক, ক্লাইমেট মানে কি? জলবায়ু। আর ক্লাইমেটিক মানে জলবায়ুগত। তাহলে পরিবেশগত ভারসাম্যহীনতা কি করে? জলবায়ুগত পরিবর্তন ঘটায়। CHANGE, চেঞ্জ। অ্যান্ড দ্য রেজাল্ট অফ দ্য চেঞ্জ, এবং এই পরিবর্তনের ফলাফল হয়, ফলাফল হয় কি? ভেরিয়াস ন্যাচারাল, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ মানে ডিজ অ্যাস্টার্স, ASTERS, অথবা ক্যালামিটিস, CALAMITIES। বিভিন্ন ধরনের ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এই জলবায়ু পরিবর্তনের কারণে। তো ডিয়ার লার্নার্স, আমরা পরীক্ষার উত্তরপত্রে এইভাবে অ্যান্সারগুলো লিখব, এটি হচ্ছে সঠিক লেখার সঠিক উপায়। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।